রঘুরাজা, কুমুদিনীকে সুরক্ষা প্রদান করা সহজ হবে না। ব্রাহ্মণ সমাজ যে তাকে শেষ করে দিতে চায় তা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। মহারাজ, রাজরানী এবং কুমুদিনীর সুরক্ষার দায়িত্ব আমার। বিচারের আগে কেউ তাদের স্পর্শ করতে পারবে না। কান্ত দাদা, তুমি কি সত্যি বৌঠানকে কারা? মাথাখানে একটুখানি ঠান্ডা রাখতে পারস না? এইবার তো বিচার সভা বইব, কি হইব তখন? সব আমার জন্য হচ্ছে, সব। আমি যদি মনের মধ্যে কোনো দ্বিধা না রাখতেম, ভয় না পেতেম, চিতায় উঠে যেতেম, তাহলে এমন কাণ্ডিখানা হতো না। এই তুমি কি বলছো কুমু দিদি? এমন কথা বলো না। আমি তোমায় উদ্ধার করবো না বলো? তুমি যে আমার সই, তোমার শ্বশুর বাড়ি আমার জন্মস্থানে, আমার ছাতি নাই। আমি তোমায় বলেছিলাম না আমাদের আত্মীয়তার সম্পর্ক। আমি উদ্ধার করবো না তোমায়। একদম চোখের জল ফেলবে না, মন শক্ত করো। আমরা কোনো ভুল করিনি। হে মা ভবানী, শক্তি দাও। ভয় পেয়ে বা দুর্বল হয়ে পড়লে এই যুদ্ধ জয় করা যাবে না। শক্তি দাও মা। আসতে পারি রাজরানী? দেওয়ান মশাই আসেন, আসেন দেওয়ান মশাই। দেওয়ান মশাই, কি খবর আনছেন? কি সিদ্ধান্ত হইল রাইত সভায়? আমার ঠাউরপো রঘুরাজা সব শুনছেন তো? কি কইলেন হেরা? আর পিসি ঠাকমা, পিসি ঠাকমারে বেশি কিছু কইতে দেন নাই তো? রাজাজ্ঞা অনুসারে বিচারাধীন থাকাকালীন রাজরানীকে থাকতে হবে কারাগারে। কি? হ্যাঁ, কি কইতেছেন আপনি? হ্যাঁ বড় বৌঠান, তেমনই আদেশ হয়েছে। কুমুদিনী থাকবে অন্য ঘরে, পাহারা সমেত। না না, এই অনাচার তুমি আটকাও রাজরানী। হে হতে পারে না, আমি চলে যাচ্ছি। তুমি ওদের বলো ওরা আমায় এসে নিয়ে যাক, চিতায় তুলুক, পুড়িয়ে দিক, যা ইচ্ছে তাই করুক, কিন্তু তবু আমার জন্যে নাটোরের রাজরানী ভাবে কারাগারে যেতে পারে না। তোমার এই অবস্থা হতে পারে না। এমন কথা বলো না কুমু দিদি। তোমাকে বলছি না মন শক্ত করো। আমরা যখন কোনো অপরাধ করিনি, নতি স্বীকার করবো কেন? আমাদের ন্যায় বিচার হবেই, এ আমার দৃঢ় বিশ্বাস। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।